খুন ও সহিংসতার জনপদ হিসেবে পরিচিত নরসিংদী। ইতোমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল, এসেছে নতুন বছর। অপরদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ২৪ সালের ১৯শে জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা ৮২৬ কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৮,০০০-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় ৭০০ পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি ৫,০০০ রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে বিগত ১.৫ বছরে ৫৮টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই ২৭টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লোটানোর জন্য। আমাদের চরাঞ্চলের সহিংসতার জন্য এবং রায়পুরার চরাঞ্চলের সহিংসতার জন্য যে বার্মা থেকে কিছু নাগরিক অস্ত্রগুলি তৈরি করছে। ১.৫ বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে, এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো, এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলি উদ্ধার হচ্ছে না। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে, তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। এটা হতেই হবে, এই অস্ত্র যেভাবেই হোক প্রশাসনকে উদ্ধার করতেই হবে। হত্যা বেড়ে যাচ্ছে চরাঞ্চলে, আর বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল এখনো এই অস্ত্রগুলি রশিদিতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার করার আমরা চেষ্টা করতেছি, আর মানুষের হাতে অস্ত্র থাকলে তো এটার একটা প্রভাব তো সমাজে আছেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাকি যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করবো। বিগত ১ বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসেবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী।